মুরগি তো কতভাবে খেয়েছেন, এভাবে কি কখনো খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করবেন, দেখবেন সবসময় এভাবেই রান্না করে খাচ্ছেন। আমিও প্রথমে ভাবতে পারিনি, তো আমি বললাম যে আচ্ছা দেখি, একটু অন্যভাবে রান্না করে দেখি, যেহেতু ফার্মের মুরগিটা একটু ঝাল ঝাল না হলে আর ভালো লাগে না। তো আজকে আমি পাটায় মশলা বেটে তারপর রান্না করব। আমি আজকে রান্না করব পাটায় বাটা মশলা আর হচ্ছে কাঁচামরিচ বেটে ঝাল ঝাল ঘরোয়া মুরগি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই মুরগিটা রান্নার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, তারপর আমি ওইটাকে আধা ভাঙ্গা করে, পুরোপুরি পেস্ট করিনি, একটু একটু ভাঙা ভাঙা করে বেটেছি। আর হচ্ছে আমি কয়েকটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি। আমি আস্ত পেঁয়াজও দিব, তারপর আমি একটু বাটা পেঁয়াজ দিব আমি এই কারণেই, বাটা পেঁয়াজ দিলে হয় কি, মাংসের ঝোলটা একটু ঘন হয় আর খেতে তো অনেক মজা হয়। তো এই জন্য আমি কাঁচামরিচটা বেটে নিয়েছি, তারপর একটু পেঁয়াজটাও আমি কয়েকটা বেটে নিলাম। তারপর এখানে আমি চিকেনটা দিয়ে, আমি এখানে গোলমরিচ দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি এখানে আস্ত কাঁচামরিচ বেটে নিয়েছি, তার জন্য আমি অল্প একটু পরিমাণের মরিচের গুঁড়ো দিব, যাতে কালারটার জন্য, কারণ এত ঝাল তো আর খাওয়া যাবে না। আস্ত কাঁচামরিচ দিলে, বাটা দিলে তো এভাবেই মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করা লাগে, তো আমি একটু পরিমাণে দিয়েছি সামান্য, যাতে একটু কালারের জন্য দেখতে ভালো লাগে। তো এই তো আমি মাংসটাকে মাখিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো 3 থেকে 4 ঘন্টা পর আমি একটা হাঁড়িতে একটু তেল পরিমাণ মতো দিয়ে, যেহেতু আমি ওখানেও তেল দিয়েছিলাম, তো এখানে একটু তেল দিয়ে বাকি যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেগুলো আমি দিয়েছি। হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়েছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এখানে আমি ওই যে মেখে রেখেছিলাম মুরগির মাংসটা, সেটা আমি এখন দিয়ে দিব। তো এটা দিয়ে আমি এখন কোনো পানি দিব না, কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ওই যে যে বাটিতে রেখেছিলাম ওইটা একটু ধুয়ে ওইটার পানিটা এখানে দিয়ে দিলাম। যেহেতু এখানে একটু মশলা ছিল, তো ফেলে দিয়ে কি করব, তো এটা দিয়ে দেওয়ার পরে এইভাবে আর কোনো পানি দিব না, এটাতে আমি ভালো করে কষাতে থাকবো। তো এই তো দেখুন, এটার রান্নাটা যে একবার খেয়েছে সেই বলতে পারবে। যদিও আমি আজকে প্রথম বেটেই রান্না করলাম, আমার কাছে এত মজা লেগেছে, মানে একটু অন্যরকম রান্না, স্মেলটাও একটু অন্যরকম আসে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। আমার কাছে ফার্মের মুরগিটা ঝাল ঝাল হলেই ভালো লাগে, একটু ঘন ঘন আর ঝাল ঝাল হলে এটা খেতে অনেক বেশি মজা হয়। তো আজকের রান্নাটা আমার কেমন হয়েছে আর আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।